গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সেকেন্ড ডে ইন লখনৌ আর আজকে হচ্ছে 13 ডিসেম্বর। আজকে খুব স্পেশাল একটা দিন আর আমাদের আজকে লখনৌতে লাস্ট ডে, কারণ আজকে রাতে হচ্ছে আমাদের এখান থেকে 11:30 এখান থেকেই হচ্ছে ট্রেন টু হাওড়া। তো আজকে আমাদের সেকেন্ড দিন। আজকের দিনটাতেও বেশ কিছু আমাদের প্ল্যানস আছে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, খুব সকাল নয়, বাজে এখন 11টা। তো আমরা এখন এখান থেকে বেরোই, কালকের ওই দাদার অটোতেই হয়তো যাব। তো নিচে নামি আগে। তো আজকেও রেডি হয়ে গেছি, বেরোচ্ছি ফর ডে 2 ইন লখনৌ। তো আমরা একটা অটো করে আজকে আমাদের ফার্স্ট পয়েন্টের দিকে যাচ্ছি। ये क्या है राइट साइड में? विधान भवन सरकारी है कुछ? अच्छा, वाओ, दारुण देखते हैं। তো আজকে আমাদের ফার্স্ট স্টপেজে দাঁড়ালাম। এটা হচ্ছে এখানকার ফেমাস লখনৌ জুওলজিক্যাল গার্ডেন। আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। আর পার পার্সন এখানে পড়ছে 80 টাকা করে। তো আমাদের দুজনের 160 পড়লো। আর একটা এরকম ব্যান্ড দিয়েছে, রিস্ট ব্যান্ড, হাতে পরে নিতে হবে। তো এখানে এন্ট্রি পয়েন্টে আমাদের ব্যাগস চেকিং করে ঢুকতেই যেটা চোখে পড়লো হচ্ছে ওফ, কি সুন্দর, এত সুন্দরভাবে সাজানো একদম এন্ট্রান্সেই লখনৌ জু। 100 বছর পূর্তি হয়ে গেছে এটার, এবং এটা ঝর্ণার মতো করা। আর আজকে দেখতে পাচ্ছি একটা স্কুলের থেকে এসছে বড় একটা গ্রুপ, ছোটোবেলা আমাদের কথা মনে পড়িয়ে দিচ্ছে। আমরাও এরকম স্কুল থেকে নিয়ে যেত আমাদেরকে এক্সকারশানে। এবং ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো। ম্যাডাম ওইদিকে দেখছি নিজের বন্ধুদের সঙ্গে একটুখানি হাই করতে চলে গেছে। আর এদিকে একটা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। দেখি আমিও ঢুকি, ম্যাডামটা ঢুকে গেছে। তো এখানে ওভারঅল জুটার একটা ম্যাপ মতো করা আছে। আর জুয়ের অ্যাকচুয়াল নাম হচ্ছে নবাব ওয়াজিদ আলী শাহ জুওলজিক্যাল গার্ডেন। আর আমরা এই নারহি এন্ট্রান্স দিয়ে ঢুকেছি। তো দেখি ভেতরে ঢুকে আরো, বাহ, এখানেও রয়্যাল বেঙ্গল টাইগার। তো মিউজিয়ামটা থেকে বেরোলাম, বেরিয়ে এইদিকে এবারে অরিজিনাল জুয়ের মধ্যে যাচ্ছি। মিউজিয়ামটা তো ব্যাপক লেগেছে। আর যেখানে এরকম ওয়াইল্ড লাইফ ডিসপ্লে করা থাকে, অরিজিনাল বাঘের ছাল, হাতির দাঁত, এত সুন্দর দু একটা জিনিস দেখলাম। ডলফিন দেখে তো ব্যাপক লেগেছে আমার খুব ভাল লাগে এইসব জিনিস। তো হ্যাঁ, এবারে অরিজিনাল জুয়ের মধ্যে ঢুকছি। তো এইখান থেকে ব্যাটারি চালিত গাড়ির জন্য অপশান আছে, এখানে ওঠা যায় টিকিট কেটে। আর ঠিক তার পাশেই হচ্ছে টয় ট্রেন রাইডের টিকিট ঘর। এখান থেকে টয় ট্রেন ছাড়লো একটু আগেই একটা দেখলাম। আমাদের সময় একটু কম, সব কিছু দেখতে হবে, বাট ইচ্ছা তো করছে একবার যদি টয় ট্রেনটা চাপা যায়। তো আপাতত এইদিকে এগোই, এইদিকেও অনেক কিছু আছে। আর এই বাচ্চাদের জন্যে এই জুটা হচ্ছে একটা মানে অসম্ভব ভালো লাগার জায়গা। আমার মধ্যে সেই ছোটোবেলার মানে বাচ্চা সুলভ জিনিসটা বেরিয়ে আসছে আর এই জুয়ের মধ্যে ঢুকে। এটা এত সুন্দর এবং এত পরিষ্কারভাবে সাজানো। এখানে খুব সুন্দর একটা পার্কও আছে বাচ্চাদের জন্য, অ্যামিউজমেন্ট পার্ক। আর ওইদিকে টয় ট্রেনটা যাচ্ছে, তার আওয়াজও পাচ্ছি। পার্কটা মানডে বন্ধ থাকে। আর এমনিতে প্রত্যেকদিন বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, সকাল 9টা থেকে। আশা করছি কিছু একটা দেখতে পাবো। হ্যাঁ, হিপ্পোপটেমাস আছে এখানে। OMG, হ্যাঁ দেখতে পেয়েছি। মুখ দেখা যাচ্ছে না, শুধু পিঠটা দেখা যাচ্ছে। ওই যে একদম জলের মধ্যে ডুবে বসে আছেন বাবাজি।
বেরিয়েই যাচ্ছিলাম, বাট হঠাৎ করে দেখতে পেলাম মুখটা, শুধু চোখটা তুলেছে। চলো এই তো OMG, জাস্ট দেখো। উফ, এই যে পুরো একদম মরার মতো শুয়ে আছে। আরো আছে, আরো আছে। ও ভাই সাব, এইদিকে ওই পাশে দুটো। ও বাপরে, দাঁড়াও দাঁড়াও, এত ক্লোজ। ও ভাই সাব, ইনি ভাবছেন জলটা ঠান্ডা না গরম, স্নানটা এখনই সারবো কিনা ভাবছেন, জলে নামবো কি নামবো না। পুরো মরার মতো পড়ে থাকে। উফ, জলের মধ্যেও একটা আছে। জলের মধ্যে ডুবে আছে। আর ওই পারেতেও দুটো আছে, তিনটে ওই দিকে আছে। ও বাপ রে, জলে কত আছে তার নেই। হ্যাঁ, OMG। ও একটুখানি আবার এগিয়ে গেল, ঠিক এক ধাপ এগোলো, এবং সম্ভবত ও একটু এই নিচে এই দিকটাতে ছিল, যার জন্য প্রথমে দেখতে পাইনি। ও এটা আবার নিচ থেকে, হ্যাঁ, এটা এই নিচ থেকে উঠে ওখানে দিকে গেল। 11টা কুমির। হ্যাঁ, 11টা এখন দেখতে পাচ্ছি, 11টা চোখে দেখতে পাচ্ছি এই একটাতের মধ্যে। আর ওইটাতে আরো আছে, আরো একটা দেখতে পাচ্ছি। 11, ওই যে ওই একটা, ওই ভেতরে জলের মধ্যে আরো আছে মনে হয়। এখানে যেমন জলের মধ্যে একটা আছে, আরো আছে। বাপরে বাপ, অবিশ্বাস্য অবিশ্বাস্য। আমি এত ক্লোজ কুমির অনেকদিন পর দেখলাম। আমার সেই ছোটবেলায় জুতে যাওয়ার সেই অভিজ্ঞতাগুলো মনে পড়ে গেল। মানে সেই মনে হচ্ছে না আবার সেই ছোটবেলায় ফিরে গেছি। জুটা খুব খুঁজি, মানে আমাদের ওয়াইল্ড লাইফ দেখতে খুব ভালো লাগে। জুটা আমরা অনেকগুলো দেখে ফেললাম এর মধ্যে একসাথে। দার্জিলিং এ জু দেখেছিলাম, ভীষণ ভালো। তারপরে নৈনিতালেরটাও ভালো, তারপরে আলমোড়াতে, আবার আজকে এখানে। মানে আমাদের এই ট্যুরের মধ্যেই 3খানা জু আমরা দেখলাম। না চলো আর একটু এগোনো যাক, দারুণ লাগছে, অনেক কিছু আছে। এবং পার্কটা এত সুন্দরভাবে সাজিয়ে রাখা। তো এখানে দেখাচ্ছে হোয়াইট টাইগার। হোয়াইট তো বলছে এটা কি আমাদের সেই হোয়াইট রয়্যাল বেঙ্গল টাইগার। দাঁড়াও একটু এগোই, একটু দেখি। ম্যাডাম দেখতে পেয়েছে। ও ভাই সাব, ইম্পসিবল, এরকম ঢেকে রেখেছে এইখানটা, সামনেটা এইখানটা ঢেকে রেখেছে ভালো করে। একটু দেখছি একটু। ও ও পুরো সাদা, এই সেই মুভমেন্ট, ঘুরে একই জায়গায় আসছে বারবার। দেখি আরে, ওখান থেকে এইটুকু, এখান থেকে ওইটুকু। হ্যাঁ, পুরো পায়চারি করছে রোদের মধ্যে। ও বিশাল বড়, বিশাল বড়। আর একটু দেখি সামনে দিয়ে যদি কোনো রকম ভিউ পাওয়া যায়। একটা ওখানে বসে আছে, দেখতে পেয়েছি। ও ভাই সাব, ভাই সাব, ভাই সাব, এই তো। আচ্ছা, এইখান থেকে দেখতে পাওয়া যাবে এবার একে। দাঁড়াও, যে মুভমেন্ট করছিল পাইচারি তাকে একবার দেখে নাও করে। এই দিকটায় দেখো এবারে, এই তো পুরো একদম ওপেন বসে আছে। Just look at this. Just look at this. This is Royal Bengal Tiger. একদম সাদা বাঘ। সত্যি দেখাটা মানে এদেরকে চোখ ধন্য হয়ে গেল। মানে বিরল বিরল। আমরা সম্ভবত আর কোনো রিগ্রেটস থাকলো না যে আমরা জিম করবেটে দেখতে পাইনি কিছু, সেটা মন ভরে দেখে নিতে পারছি এখানে। একদম প্রচুর বাঘ দেখলাম। উফ, এখানে একজন শুধু হ্যাঁ একটু এদিকে মুখটা ঘোরালে দেখা যেত। আর আরেকজন ওই যে ওখানে পায়চারি করে যাচ্ছে সারাক্ষণ।
This is huge. উঠছে আগে রেকর্ডিংটা দিই Insane. Move to that side. Huge. Oh, excellent, অপূর্ব। দুটো বাঘ একটা ফ্রেমের মধ্যে। এ উঠে ওইদিকে গেল, দুজনের সাক্ষাৎকার হলো, দুজনকে হাই বললো। এতক্ষণ ও পাইচারি করছিল, ও এখন একটুখানি বসে রেস্ট নিচ্ছে, আর এতক্ষণ এ বসেছিল রেস্ট নিচ্ছিল, হয়তো পাইচারি করতে করতে এবারে ভেতর দিকে ঢুকে গেল। ওইদিকেও খোলা জায়গা আছে, একটু যাই দেখি। ইয়েস, কাম বেবি কাম। শুধু আসছে দেখো এইদিকে হাঁটাটা। ও মাই গড, পেছনে আর একটা ল্যাজ দেখতে পেলাম। উফ, দিস ইজ ইনসেন। অবিশ্বাস্য একটা দৃশ্য, বাঘ নাকি খাচ্ছে ঘাস, কি আর করা যাবে, প্রপার প্রোটিন ডায়েট হচ্ছে না, তাই এখন এসব কার্বস খাচ্ছে। না বাবা, খাও। না, এখানেই আমরা অনেকটা সময় দিয়ে ফেললাম, এবার এগোই। চারিদিকে বাচ্চাদের শুধু ভিড় দেখো। তো এখানে লেখা আছে হায়না, বাট চোখে তো কিছু দেখা যায় না। হায়না কেন তোকে দেখা যায় না? চলো এগোই এখান থেকে। তো নেক্সট যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ঘাড়িয়াল ওদের ভাষায়, বাট অ্যাকচুয়ালি আমি যেটা বলতে অভ্যস্ত দ্যাট ইজ অ্যালিগেটর। পুরো একদম আমাদের দিকে তাকিয়ে বসে আছে। ও, এবং একা নয়, ওইদিকে আরও সাথীরা আছে, জলের মধ্যেও হয়তো থাকতে পারে, ইফ আই এম নট রং। ও এক্সেলেন্ট। OMG ভাই, এদিকে দেখো আরও কতগুলো, এবং মানে অবিশ্বাস্য। এখানেও অ্যাটলিস্ট গোটা 10-12টা তো আছেই। ওই দেখো একটা পুচকে জল থেকে উঠছে, একটা পুচকে ছানা। ওই দেখো, আহা, ওই সাঁতার কাটছে। তার মানে আমি যা বলেছিলাম সেটা ঠিক, জলের মধ্যেও কত যে আছে আমরা দেখতে পাচ্ছি না ওপর থেকে। এখানে সব বাবা মা কাকা কাকিরা সব আছে, রেস্ট নিচ্ছে, আর পুচকে ছানা জলের মধ্যে সাঁতার কাটছে। তো নেক্সট যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা ক্যাট, ফিশিং ক্যাট। আর এখানে লাইন দিয়ে আমাদের সামনে দেখলাম স্কুল বাচ্চাদের নিয়ে গেল। ওই যা একদম দূরে বসে আছে, দেখি টু জুম ইন। ওই যে নিজের একটুখানি পরিচর্যা করছে। অনেকটা দূরে আছে, এই যে মুখটা তুলেছে। আমাদের ওখানকার বিড়ালের মধ্যে দেখতে, বিড়াল তো বিড়ালই, বাট এটা একটু ওয়াইল্ড, মানে এরা সাইজে একটুখানি বড় হয় আমাদের নর্মাল বিড়ালের থেকে। এবারে এসছি বাঘের খাঁচা, সরি পাখির খাঁচার সামনে। হ্যাঁ, এটা হচ্ছে পিজেন্ট। আর শুধু সাইজটা দেখো, এখানে তো 3-4 রকমের পাখি দেখছি, আলাদা আরো আছে ভেতরে, বাট এই যে সাইজটা দেখো, লেজের সাইজটাই দেখো শুধু। টিয়া আছে উপরে, দেখেছো? হ্যাঁ দেখতে পেয়েছি, এই যে টিয়া। আর আরো একটা নিচের দিকে দেখলাম কি একটা, কোথায় গেল? এই যে এখানেও একটা আছে, দেখতে পেয়েছো? ওই যে কাঁচের দিক করে দেখো,
নিচের দিকটাতে কাঁচ কোথায় আবার? ওই রেলিংটা বরাবর দেখতে পাচ্ছ হাঁটছে, হ্যাঁ ওইটাও। চোখের সামনেই রয়েছে। বাট ওই ওপরেরটা জাস্ট, কোনায় দুটো দেখো, ওই যে। ও হ্যাঁ ওখানেও টিয়া, আচ্ছা একদম ফার্দেস্ট ওই কর্নারে ওইখানটায়। ও ওয়াও ওয়াও, এখানে দুখানা ম্যাকাও পাখি, বিশাল সাইজ বিশাল সাইজ। এটা মনে হয় কাকাতুয়া, জিটিওয়ালা। এই এরপরেরটায় এইগুলো না, এগুলো আমাদের ইয়েতে পাওয়া যায়, আমাদের ওখানে। জিটিওয়ালা কাকাতুয়া না? এগুলো কাকাতুয়ারই একটা ইয়ে, এগুলোকে বলে ককটেল। এগুলো আমাদের বাগবাজারের যে ফেমাস পাখি বাজার ইয়ালিপ স্ট্রিটে, সেখানে এই পাখি ভীষণই দেখতে পাওয়া যায়। ককটেল বলে এদেরকে, ইফ আই এম নট রং। এখানেও অনেকগুলো আছে, আরও একটু এগোই। এখানে আছে দেখো, ওই তো ওয়াও, এখানেও দুজন ওপরে, এক আর ওটা আরেকটা, দুটো ওপরে জাল ধরে ডিগবাজি দেখাচ্ছে, দুজনেই। এখানে আর নিচে কিছু নেই, ওই দুজনেই ওপরে আছে। দাঁড়াও, এবার এটা দেখো, স্টার টার্টেল, কচ্ছপ। কচ্ছপ। আমি চোখের সামনে দুখানা দেখতে পাচ্ছি, টুক 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 করে হাঁটছে। হ্যাঁ, বাট কথায় আছে, বাট কথায় আছে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। হ্যাঁ, গল্পেও আছে। ঠিক আছে, আশা করছি ওরা ওদের জীবনের রেসে এগোবে এবং জিতবে, সফল হবে। আমরা এবার এগিয়ে যাই। আর ওই যে গাছের পেছনে আড়ালে দেখা যাচ্ছে একটা টয় ট্রেন যাচ্ছে। এখানে ভেতরে ভেতরে হলুদ টিয়া পাখি দেখতে পেয়েছি, এই তো একটা নিচে আর একটা এইদিকে ওপরে। ওই যে ওপরে কোথায়? ওই ওপরে, ও ওপরে 3-4টে আছে। ও ওটা আর এটা আলাদা, এটা গোল্ডেন। না না, পেছন দিকে হলুদ টিয়া। হ্যাঁ, হলুদ দেখেছি। আচ্ছা, ও আর এখানে একটা সামনে জিনিস আছে। হ্যাঁ, OMG, this is what? White peacock. এটাও বিরল, এটাও বিরল। জাস্ট দেখো, মানে এটা দেখার মতো এগুলো। নেক্সট হচ্ছে হর্নবিল, গ্রে হর্নবিল। একটু জুম ইন করে, আর একটা উপরে বসে আছে। নেক্সট হচ্ছে গ্রে প্যারট। ওই ওপরে বসে আছে, হ্যাঁ দেখতে পেয়েছি। ভেতরটা দেখা যাচ্ছে একটার। এখানেও ম্যাকাও। দুজনেরই খুব রাগ হয়েছে, ওইদিকে ঘাড় বেঁকিয়ে বসে আছে, হ্যাঁ দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে ময়না দেখতে পেলাম, খুব সুন্দর ডাকছে এরা, এবং ময়না তো এটাই স্পেশালিটি, খুব সুন্দর ডাকে। পুরো এরিয়াটাতেই চারিদিকে শুধু পাখির ডাক, এদিক ওদিক। এই জুয়ের ভেতরে আবার একটা পার্ক আছে, বাটারফ্লাই পার্ক, এবং তার জন্য 20 টাকা করে পার পার্সন এন্ট্রি ফি। তো এটার ভেতরে ঢুকে একবার দেখি কীরকম। এরকম এত রকমের নাকি বাটারফ্লাই ভেতরে দেখতে পাওয়া যেতে পারে, বাট কোনো এনক্লোজড জায়গার মধ্যে নেই। এরকম একটা ওপেন বাগান টাইপের, এর মধ্যে গাছপালার মধ্যে বসছে, উড়ে বেড়াচ্ছে,
তো এইগুলো চোখবন্দি করা খুবই ডিফিকাল্ট, কিন্তু এটার জন্য যে 20 টাকাটা নেওয়া হলো নট ওয়ার্থ ইট। আর নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান উলফ। এই যে হেঁটে চলে বেড়াচ্ছে, চোখের সামনে দুটোই দেখতে পেলাম। একটা ওইদিকে শুয়ে আছে, এই যে, আর একজন ওইদিকে পাইচারি করছে। এই যে কি মারছে ওখান থেকে, ইন্ডিয়ান উলফ বলে এদের। এই দুজন একটা ফ্রেমে আসছে, হ্যাঁ এবারে এসছে। নেক্সট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টেন্ডুয়া বা আমাদের ভাষায় লেপার্ড। এত বড় জঙ্গলের মধ্যে স্পট করাটা একটু ডিফিকাল্ট। দেখতে পেয়েছি একটা, ইয়েস, দেখি জুমিন। বড্ড অস্পষ্ট হয়ে গেল এতটা জুম ইন করলাম বলে। অনেকটা দূরে বসে তাই ক্লিয়ারলি ভিজিবল নয়, আমরা চোখে দেখতে পেলাম, বাট ক্যামেরায় তোলা ইম্পসিবল। বাঘ মামাকে দেখার পরে এবারে আমাদের সিংহ মামা, জঙ্গলের রাজা। এই যে ইনিও রোদ পোয়াচ্ছেন, ইনি সিংহি। হ্যাঁ, ইনি হচ্ছে জঙ্গলের রানী। ঘুমোচ্ছে, রোদ পোয়াচ্ছে শীতের দুপুরে। ঠিক আছে, কারণ শেড দেয়ার দাড়ি হয়, সেদেরকে লায়ন বলে, আর এটা হচ্ছে লায়নেস। লেডি সিংহ মানে সিংহি। ঠিক আছে, ভালোই লেখা গেল এখান থেকে। সেটা জেগে থাকলে আরো ভালো লাগতো। শীতের দুপুরে রোদ পোহাতে পোহাতে আরাম করছে। আর তো কিছু দেখা গেল না, মনে হয় এখানে একজনই আছে। নেক্সট সিংহির পরে আবার বাঘ মামা। ইয়েস ইয়েস ইয়েস, দুখানা। হ্যাঁ দেখেছি। এই নিচে ঢুকে গেছে। হ্যাঁ, এই তো ডোরাকাটা বাঘ যাকে বলি। ওফ, দুজন একসঙ্গে পাইচারি করছে। ওফ ওফ, একদিন এদিকে একদিন ওদিকে। এখানে এত বাঘ, আমার মনে হচ্ছে ওই জন্যই আমরা জিম করবেটে খুঁজে পাইনি, সব এখানে এদিনকে রেখে দিয়েছে। এই তো একদম উপরে চলে আসছে। ও ভাই সাব, ও রাজা স্টাইল একদম। আর একজন ওইদিকে পাইচারি করেই যাচ্ছে, তার পেছনে আরও একটা আছে। এরপরে একটা দেখা যাচ্ছে মিউজিয়াম আছে, স্টেট লখনৌ মিউজিয়াম বলে। এটা হচ্ছে একটা এয়ারফোর্সের প্লেন, অরিজিনাল প্লেন যাকে বলে। এই অ্যাঙ্গেল থেকে পুরো প্লেনটা দেখতে পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান এয়ারফোর্স, রাজহংস এটার নাম। আর এদিকে ভেতরে হচ্ছে মিউজিয়ামটা। নেক্সট এই মিউজিয়ামের জন্য আবার টিকিট কাটতে হলো, পার পার্সন 12 টাকা করে। নিয়ে যাওয়া যাবে? বাহ। এই যে নেক্সট আমরা মিউজিয়াম থেকে বেরিয়েই এলাম অস্ট্রিচ দেখতে, বেশ বড়।
নেক্সটটা কোথাও ঢুকছি, দেখা যাক কি আছে এটার মধ্যে। এটা সম্ভবত মেরিন ইকোসিস্টেম, পুরো অ্যাকোয়ারিয়াম আছে এখানে। হ্যাঁ ঠিকই বলেছি, ফিশ হাউস মানে এটা পুরো। প্যারট ফিশ, ক্যাট ফিশ, बार्ब इधर पहले देख तो ले आरोवाना ना शॉप वाली कौन सी शॉप के टाइगर का देखिए उनको देख के थोड़ा आंखें এখানে বিভিন্ন কালারের মাছ, ছোট ছোট, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকেও বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারের। আহা ওয়াও ওয়াও, এসব যত দেখবো তত মন যেন আরো বেশি করে চাই দেখতে। সেসব বিভিন্ন কালার, ওখানে দেখলাম না লাল, সবুজ, হলুদ। সবুজ রঙের মাছ, OMG টাইগার শার্ক। কার্প, কই মাছ, আবার সেই টাইগার শার্ক। इनके सर में थोड़ा होता है এটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন, ওই যে একদম ধারে, মাথার ওপরটা একটুখানি কেমন উঁচু মতো। এটা হচ্ছে রেড পাকু। টাইগার অস্কার। छोटी मछली की तरह এটা অ্যালিগেটর গার। এক্সেলেন্ট এক্সেলেন্ট, ওয়াও ওয়াও, এটা তো খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এটা এরকম আগে দেখিনি কিন্তু, এটা বেশ ভালো। হ্যাঁ, এটা তো আমার ফেভারিট মাছ, মিল্কি ফিশ। আমার বাড়িতে এক সময় এই মাছ অনেক ছিল, এইদিকে ওপরেও আছে। এটা আমার খুব ফেভারিট একটা মাছ, মিল্কি ফিশ। আছে বিভিন্ন কালারের। এগুলো আমাদের সেই বাংলায় মোরলা মাছের মতো, কিন্তু কালারফুল। এখানেও বাহ বাহ, খুব সুন্দর দেখতে মাছগুলো, বেশ ভালো লাগলো দেখে। নেক্সট যেখানটা এসে দাঁড়ালাম, দেখতে পাচ্ছি জিরাফ, বাট একটুখানি জুম করে দেখাই। ওই যে একটু ভেতর দিকে আছে, বাট মনে হচ্ছে এটা একটা ছোট বাচ্চা জিরাফ। গাছের থেকে পাতা ছিঁড়ে খাচ্ছে, এইখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে। তবে আমার মনে হচ্ছে এটা বাচ্চা জিরাফ। জিরাফ আরো উঁচু হয়, লম্বা হয়। আরেকজনকেও দেখতে পেলাম, এখন খাওয়া দাওয়া করছে, লাঞ্চ টাইম। নেক্সট যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এইরকম, দেখো রোজি পেলিকান। এখানে একজন বসে আছে, আর ওই দিকে আরো 4 জন আছে। একটু জুম ইন করি, বাহ
যতই দেখছি যেন মানে শেষ আর হচ্ছে না, আরও দেখার ইচ্ছা বেড়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে গেছি পুরো জায়গাটা দেখে। নেক্সট আবার এখানে দেখতে পেলাম সাম্বার ডিয়ার, যদিও এর আগে আমরা অনেক দেখেছি আলমোড়া জুতে, তাও ওই দেখার লোভ যেন আমাদের কিছুতেই কমছে না, আসছে এদিকে। হ্যাঁ এটা বেশ বড় সাইজ, আমাদেরকে দেখেই মনে হয় সামনে এগিয়ে আসছে। সাম্বার ডিয়ার, এটা ভেতরটা পুরো একটা জঙ্গল টাইপের একটা ইকোসিস্টেম বানিয়ে রেখেছে ওদের জন্য। হ্যাঁ এই যে, আর হরিণ একটুখানি লুকিয়ে থাকতে পছন্দ করে। হ্যাঁ ওরা একটুখানি ভীতু প্রকৃতির জন্তু হয়। ঠিক আছে, এখান থেকে এবার এগোই। আবার আবার আমরা চলে এসেছি বাঘের খাঁচার সামনে। ও দেখি, ও মাই গড, टाइगर देखो यार, ये तो এই যে উঠেছে। ये तो कुछ और है। चला गया टाइगर, चला गया। बाय टाइगर, बाय कर लो। बाय। इन लोगों को खाना कौन देने जाता होगा? ও ম্যান, একটুর জন্য মিস করে গেলাম। ওই যে দেখতে পাচ্ছ আই গেস ব্ল্যাক বিয়ার। নেক্সট এখানে হিমালয়ান ভালচার দেখতে পাওয়া যাচ্ছে, সাইজ দেখো, এটা মানুষের সমান, একটা দুটো, পেছন দিকে আরো দুটো, টোটাল 4খানা। ও এক্সেলেন্ট এক্সেলেন্ট। নেক্সট এদিকে আবার একটা বকের মতো প্রজাতি দেখতে পাচ্ছি, আর পেছনে ওইদিকে ম্যাডামকেও দেখতে পাচ্ছি। ওয়াও ওয়াও, শুধু দেখো, একদম ক্লোজ আপে দেখাচ্ছি। এটা হচ্ছে বড় সাইজেরটা, এবং তাদের ছানাপোনাগুলো দেখো নিচে বসে আছে, শুধু ঠোঁটটা দেখো। ও ফারে তাকিয়ে আছে দেখো একেবারে। ও এক্সেলেন্ট এক্সেলেন্ট। এদিকে আবার দেখছি অনেকগুলো হরিণ, এবং এগুলোকে স্পটেড ডিয়ার বলে, এবং সবকটাই মনে হচ্ছে অল্প বয়সী, ছোট ছোট, একটারও মাথায় শিং দেখছি না। ওফ কতগুলো। আর এই চত্বরে হচ্ছে আছে বার্কিং ডিয়ার, মাঝখানে একটা বকও আছে দাঁড়িয়ে তদারকি করছে, আর এই সাইডেও দেখো কতগুলো বসে আছে। এইদিকেও অনেকগুলো হরিণ, মানে যেদিকে তাকাচ্ছি শুধু হরিণ। ও পুরো হরিণালয়ের মধ্যে ঢুকে গেছি মনে হচ্ছে আমরা। নেক্সট এটা হচ্ছে হাঙ্গ ডিয়ার। ওফ কতগুলো না, আরো এগোই। উফ, এরপরে আরো একটা ভ্যারাইটি কালা মৃগ, আর দেখো শুধু একবার, মানে হ্যাঁ ভর্তি ভর্তি, মানে কোনোটা একটু ব্রাউন, হ্যাঁ কোনোটা সাদা ব্রাউন, কোনোটা সাদা কালো। নেক্সট আমরা ঢুকছি সার্পেন্টারিয়াম, সাপ ঘর। কাঁচের মধ্যে রাখা, কতটা ভিজিবল হবে বোঝা যাচ্ছে না, দেখি আমিও চেষ্টা করি দেখার। এই তো হ্যাঁ দেখতে পেয়েছি। ভাই ভাই তাই হোক, এখানে শুধু ওই প্রথমে একটাই যা সাপ দেখতে পেলাম, ব্যাস। এখানেও আছে, আর ভালো লাগছে না। সাপ 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 সাপ, where are you সাপ? এই যে where? ও ইয়েস, এটা ভালোভাবে দেখা যাচ্ছে। হিটার দিয়ে দিয়েছে, আরামে ঘুমোচ্ছে একদম। এই যে এখানে আছে, এটাতেও আছে। ও মাই গড, এটাতেও আছে।
এটাও আছে, উফ, সব গুটিয়ে আছে, সাপ তো গুটিয়েই থাকে, দরকারের সময় শুধু বেরিয়ে আসবে। ফোঁস করে বেরিয়ে আসে আর ছোবলটা মারে। নেক্সট একটা লিজার্ড দেখতে পেলাম। একদম রোদের আলোতে বডিটা একদম ব্রাউন। আহা, তো বাজে এখন 3টে, অলমোস্ট 4 ঘন্টা আমরা এখানে ছিলাম। তো সেই যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়েই বেরোচ্ছি। লখনৌ জু এক্সিট পয়েন্ট, আই লাভ লখনৌ জু।